হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি একটি খুবই ঝটপট এবং একটি মজাদার একটি আলুর রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এটা আজকে একটি খুবই দুর্দান্ত স্বাদের এবং খুবই ঝটপট চটজলদি একটি রেসিপি, যেটা কিনা হতে পারে ব্রেকফাস্টের জন্য একটি মজাদার সবজি, এবং এটি ডেডিকেট করা হয়েছিল আমার সকল নতুন রাঁধুনি এবং হলো ব্যাচেলর বন্ধুদের জন্য, যারা কিনা একটা অলস দুপুরে বা সকালবেলা একটা চটজলদি একটি রেসিপি খুঁজে, তো তাদের জন্য। তো আমি এখানে চলে যাচ্ছি মেইন রান্নায়। আমি প্রেশার কুকার নিচ্ছি। প্রেশার কুকারে আমি কিছু ফুটন্ত গরম জল দিচ্ছি এবং তার মধ্যে আমি কিছু আলু দিচ্ছি। আমি এখানে 3টে আলু ছোটো ছোটো করে কিউব স্টাইলে কেটে নিচ্ছি, আর একটা গাজর ছিল, তো গাজরটাও দিয়ে দিয়েছি, যেহেতু বলেছি আজকে অলস দুপুরে বা অলস সকালে একটি চটজলদি রান্না দেখাচ্ছি। তো যা আছে তা দিয়ে রান্না করছি, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, আর তার সাথে কিছু স্পাইসেস দিব। তো স্পাইসেস হিসেবে আমি এখানে দিচ্ছি একটু 1 চিমটির মতন সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি, মানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে আমি এটা লক করে দিব সেদ্ধ হবার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখানে কিন্তু আলু দিয়েছি আর একটু সামান্য গাজর দিয়েছি, দিয়ে কিন্তু এটা কিন্তু 2 থেকে 3 সিটির মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে। তো তারপর তোমরা কিন্তু এটাকে বারবার কিন্তু চেক করো। তো এভাবে করে আমি প্রেশার কুকারটাকে লক করে সিটিতে রেখে দিয়েছি। নাও আমি এটাকে খুলে দেখাচ্ছি যে এটাকে সেদ্ধ হয়েছে কিনা। আমি একটি চামচ দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে দেখানোর জন্য একটু পোক করে দেখালাম, বাট জিনিসটা কিন্তু এখানেই শেষ নয়, তারপরেও কিছু আছে। একটি কড়াই নিলাম, কড়াইতে একটি ভালো করে গরম করে আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুনের মতন তেল দিলাম, এবং তেলটি যখন ভালো করে গরম হয়ে আসছে তখন কিন্তু আমি এখানে দিচ্ছি একটি শুকনো লাল মরিচ, আরও এর সাথে কিছু ফোড়ন যাবে, বা শুকনো লাল মরিচটাকে ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি 10 থেকে 15 সেকেন্ড ভাজবো, বেশি করলে কিন্তু এটাকে পুড়ে যাবে। তার সাথে দেখতেই পাচ্ছ এখানে আরও কিছু রয়েছে। নারিকেল আমি এটা কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, 5 ফোড়ন এবং একটি তেজপাতাও নিয়েছি, যেটা কিনা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু 5 ফোড়ন দিয়েছি, তো আমরা জানি 5 ফোড়নে কী কী যায়। আর এখন এটাকে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ভাজবো, বেশিক্ষণ করবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু একদম সম্পূর্ণ টেস্টটা কিন্তু পুরো একদম জলে চলে যাবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটাকে 1 থেকে 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, দিয়ে এটাকেও কিন্তু আমি এটাকে 15 সেকেন্ডের মতন ভাজা ভাজা করব। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখনই কিন্তু আমি নারকেলটা দিয়েছি। আর এই 15 সেকেন্ড পর দেন হচ্ছিলো আমি এখানে টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একসাথে কিন্তু এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। এই অবস্থায় আমি দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো এবং সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আবারও আমি 1 মিনিটের মতন ভাজা ভাজা করব, বেশিক্ষণ করব না, তাহলে কিন্তু এই গুঁড়ো মশলা কিন্তু এখানে লেগে যাবে। তো এর মধ্যেই আমি কিন্তু এখানে আরও কিছু অ্যাড করব, কিন্তু এটাকে কিন্তু তার আগ পর্যন্ত সামান্য করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করতে হবে, তা না হলে লেগে যাবে বন্ধুরা। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এমন অবস্থায় আমি দিচ্ছি সামান্য গরম জল দিয়ে দিচ্ছি,
কারণ বললাম না এটা গুঁড়ো মশলা দিয়েছি, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই 1 মিনিট ভাজার পর আমি একটু গরম জল দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে একটু কিছুক্ষণ কষাবো 3 থেকে 4 মিনিটের মতো। আবার বেশিক্ষণও কষানো যাবে না, তাহলে কিন্তু আবার এটাও লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সময় কিন্তু গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবেন একটু। তো এভাবে করে আমি কিন্তু মশলাটাও কষিয়ে নিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম কিন্তু টমেটো এবং নারকেল পেঁয়াজটাও কিন্তু ভালো করে মশলার সাথে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলো সেই সেদ্ধ করে রাখা আলু, আর তার মধ্যে ছিল কিছু গাজর, এবং সেই জলটা সহকারে দিয়ে দিচ্ছি, মানে সেদ্ধ করার সময় যেটুকু জল ছিল ওটুকু জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে এখন আমি এটাকে মিডিয়াম হাই ফ্লেমে এটাকে কুক করতে থাকবো 4 থেকে 5 মিনিটের মতন। তো এভাবে করে যখন এটাকে দেখবো চারদিকের বলক আসা শুরু হচ্ছে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো সামান্য চিনি। বা চিনিটা কিন্তু এটাকে মিষ্টি করার কোনো উদ্দেশ্য নেই, এটাকে জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি, এবং এটাকে ঢেকে দিচ্ছি আরও 4 থেকে 5 মিনিটের জন্য। তো 4 থেকে 5 মিনিট পর দিস ইজ কমপ্লিটলি রেডি। আর এখানে চাইলে তোমরা একটু সামান্য ঘিও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে ঘি দিইনি। আমার কাছে এটা ঘি ছাড়াই অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল, তাই আমি ঘি আর অ্যাড করিনি বন্ধুরা। আর লাস্ট নট লিস্ট আমার অনেক অনেক পছন্দের, আমি এখানে ধনেপাতা অনেক সুন্দর করে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিচ্ছি, যেটা কিন্তু আমি এখানে গার্নিশ করে দিচ্ছি। আর ধনেপাতা দেওয়ার পর কিন্তু আমি আর কিন্তু বেশি সময় চুলোতে রাখবো না, এখন আমি গরম গরম আমি এটাকে পরিবেশন করব লুচির সাথে বা পুরীর সাথে। এটা পুরীর সাথে বা লুচির সাথে একদম দুর্দান্ত যায়। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো ভিডিও আপলোড করার জন্য। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক, বিকজ ইউর ইচ অ্যান্ড এভরি লাইক অলওয়েজ ইনক্রিজ আওয়ার ভিডিও রিচ। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।